শুনতে পাচ্ছেন? এই ক্রাঞ্চি সাউন্ডটাই বলে দিচ্ছে স্লাইসটা কতটা পারফেক্টলি ক্রিস্পি। শুধু দেখতেই না, খাওয়ার সময় যে ক্রাঞ্চি সাউন্ডটা হচ্ছে, এই ক্রিস্পিনেস পুরো টেস্টটাই লেভেল আপ করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে এসএন কিচেনে নিয়ে এলাম ক্রিস্পি পটেটো স্টিক স্ন্যাক। কম উপকরণে ইজি প্রসেসে ঘরোয়া পদ্ধতিতে দ্রুত বানিয়ে নেওয়া যায়। চা টাইম হোক বা ইভিনিং স্ন্যাক, কিডস থেকে বড় সবাই খুব পছন্দ। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন রেসিপি পেতে সাবস্ক্রাইব ও ফলো করে কমেন্টে লিখে যান বাচ্চাদের জন্য এটি বানালে কেমন হবে। এখানে মাঝারি সাইজের 5টি আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে ছিলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, না হলে কালো হয়ে যাবে। এবার গ্রেটারে যে এরকম অংশ দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন এরকম স্লাইস স্লাইস করে আমি এগুলো করে নেব সবগুলা। যদি আপনাদের এরকম পিলার না থাকে তাহলে আলু ছিলা পিলার রয়েছে, সেটা দিয়েও কেটে নেওয়া যায়। এই যেভাবে সেম প্রসেসে করে নিতে হবে, যে দেখতেই পাচ্ছেন। সেম প্রসেসে আমি সবগুলো করে নেব এভাবে। এখন একটি ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। লাগছে 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়িও অ্যাড করে নিতে পারেন। হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ 1 টিস্পুন, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন টমেটো সস, 1 খণ্ড লেবুর রস। অল্প অল্প করে ব্যাটার দিয়ে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুগুলো সবগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম আমি কিছু শাসলিকের কাঠি নিয়েছি। একটি একটি করে পটেটো স্লাইসগুলোকে স্টিকের মধ্যে সাজিয়ে নেব। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি স্লাইড কাঠিতে যেভাবে সাজাবো সেট করব, তার পরের স্লাইসটি ঠিক বিপরীতে সেট করব, তাহলে সেটিংটি খুব সুন্দর দেখাবে এবং ভাজতেও সুবিধা হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিভাবে নেওয়া হয়েছে। পটেটো স্লাইসগুলোকে কাঠির মধ্যে সাজানো কমপ্লিট। এখন একটা করে কাঠি নিতে হবে আর এই যে ব্যাটারটা এর উপরে দিতে হবে। এখন এগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিব এবং এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা পরিশেষে এটা থেকে ছড়িয়ে নিব। এক্সট্রা যেটা আছে সেটা আমি ঝরিয়ে নিলাম। এভাবে মাখিয়ে সবগুলো ভেজে নিতে হবে। এভাবে মাখিয়ে এখন এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে প্যান। অপর পাশটিও যখন হলদে বর্ণ হয়ে যাবে তখন আবারও উল্টে দিব। এভাবে সেম প্রসেসে উল্টে পাল্টে স্লাইসগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। সব স্লাইস ফ্রাইড করা কমপ্লিট। সব স্লাইস ফ্রাইড করা কমপ্লিট। এখন পরিবেশনের পালা। মাশাআল্লাহ, ফ্রাইড আলুর স্লাইসগুলো দেখতে অসাধারণ লাগছে। এটা খেতে অসাধারণ, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।